পাবনায় কোরবানির ঈদ সামনে রেখে চলছে ৬,৩৪,০০০ গবাদি পশু মোটাতাজা করার প্রক্রিয়া। তবে সাম্প্রতিক তাপপ্রবাহের কারণে বিভিন্ন খামারে পশুর মৃত্যু ও প্রত্যাশিত ওজন না হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন খামারিরা। কেউ কেউ আগাম বিক্রি করে দিচ্ছে পশু। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। পাবনা সদর উপজেলার গো খামার সমৃদ্ধ মালিগাছার রূপপুর গ্রামের হায়াতুল্লাহ কুরবানির ঈদকে সামনে রেখে তিনি প্রায় ১০০ গরু মোটাতাজা করার কাজ শুরু করেন। তবে গত মাস থেকে এ মাসের ৫ তারিখ পর্যন্ত তীব্র তাপদাহে তার ৩টি গরু মারা যায়। নানা রোগ বালায় প্রত্যাশিত ওজন না বাড়ায় তিনি আগাম বিক্রি করে দেন ৩০টি গরু। বৈরী আবহাওয়ার কারণে যে গরমটা পড়ছে, তাপ প্রবাহ, সেই দিক লক্ষ্য করে আমার ৩টা গরু মারা যাওয়ার পরে আমি অত আর রিস্ক নিইনি। আমি 30টা ষাঁড় আমি বিক্রি করে দিছি। আমাদের এই গরুর ওজন বুঝলেন 25 থেকে 30 মণ ওজন হবে। আর যদি গরম যদি না থাকতে গরুটা মনে করেন 35 মণ ওজন হইতে। একই চিত্র পার্শ্ববর্তী শঙ্করপুর, প্রফুল্লপুর, দাপুনিয়া, জোত, আদম সহ খামার সমৃদ্ধ বিভিন্ন গ্রামের। তবে আবহাওয়া অনুকূলে আসায় খুশি খামারিরাও। যে তাপমাত্রা ছিল, এই তাপমাত্রায় গরু অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল, তাই বিক্রি করে দিয়েছি। অন্যান্য বছরের মতো এবার এই প্রচণ্ড রোদ গরমের জন্য গরু বাড়েনি, কারণ আমরা প্রতি বছরে কোরবানি ঈদে গরু অনেক বড় করার চেষ্টা করি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গরমের কারণে গরুটা হাঁপায়, গরমের কারণে একটা গরুটা একসময় কম খায়, এরকম কোনো কিছু রোগ ব্যাধিও দেখা যায়। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, পাবনা জেলায় এবার 3,12,826টি গবাদি পশুর চাহিদার বিপরীতে কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে 6,34,414টি গবাদি পশু। এর মধ্যে গরু 1,93,100, ছাগল 3,66,200, ভেড়া 66,916 ও মহিষ 8,034টি। তবে এবার তাপদাহে 1% গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিপাত হয়েছে, এখন মোটামুটি তাপমাত্রা স্বাভাবিক। আশা করি যে যদি কোরবানি উপলক্ষে যদি এই তাপমাত্রা স্বাভাবিক থাকে, তাহলে আমাদের প্রিয় খামারি ভাই বোনেরা তাদের উৎপাদিত যে গবাদি পশু তার ন্যায্য দাম পাবে এবং টিকিয়ে রাখতে পারবে। গো সম্পদ রক্ষায় খামারের তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার পাশাপাশি গবাদি পশুকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করানোর পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।